পবিত্র শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় ছোট্ট একটি তাসবিহ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ কবুল করব। তোমার মনের আশা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। আল্লাহু আকবার। শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় এই তাসবিহটি আপনি পড়ে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে। আল্লাহর কাছে আপনি ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিবে। আল্লাহর কাছে সুস্থতা চাইলে আল্লাহ সুস্থ করে দেবে। বিপদ আপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করে দেবে। এবং এই তাসবিহটি পড়ে নবীজি বলেছেন আল্লাহর কাছে তোমরা চাও, তোমাদের কি চাওয়ার আছে, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা এই তাসবিহটি পড়ে সেই দোয়া কবুল হবে। মনের আশা আল্লাহ পূরণ করবে। নবীজি ওয়াদা করে বলেছেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি সুযোগ পেলেই এই ছোট্ট আমলটি একটিবারের জন্য হলেও করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, রাত অথবা দিনে শুক্রবারে যখনই আপনি দোয়াটি পাঠ করবেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেব। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা শুক্রবারে খোলা থাকে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন শুক্রবারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 বেশি। শুক্রবারে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এই শুক্রবারেই আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছে। এই শুক্রবারে আবার গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। 350 বছর পর্যন্ত কান্না করেছেন এই দোয়াটি পড়ে। আমার সঙ্গে একটিবার দোয়াটি পড়ুন। এই দোয়াটি 350 বছর পর্যন্ত পড়েছেন। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই দিনটিও ছিল জুমার দিন, শুক্রবার। দোয়াটি একটিবার পড়ুন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। একটিবার পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ে তিনি ক্ষমা চেয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন 350 বছর পরে শুক্রবারে। এই শুক্রবারের অনেক দাম। নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার, গরিবের হজের দিন শুক্রবার, দোয়া কবুলের দিন শুক্রবার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন কোন মুমিন মুসলমান যদি শুক্রবারে দিন অথবা রাতে মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে তাকে কোনো ফিতনা আযাবের মধ্যে ফালানো হয় না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে প্রস্তুত করে রেখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা,
শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবীজি যেভাবে ওযু করেছিল ঠিক সেভাবে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো অথচ বিসমিল্লাহ পাঠ করলো না প্রথমে, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা সুন্দর করে আপনি করবেন। নবীজি বলেছেন, সুন্দর করে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ ওযু করার পর যদি কেউ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে সুন্দর করে কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। এইভাবে পড়বেন, আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পাঠ করুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। আমলটি যখন শুরু করবেন কারো সঙ্গে কথা বলবেন না। যদি কথা বলে ফেলেন তাহলে আবারও প্রথম থেকে আপনি আমলটি করবেন। মানে মনোযোগ সহকারে আপনাকে এই আমলটি করতে হবে। তাহলে পবিত্র একটি জায়গার মধ্যে বসে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। ছোট্ট এই দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি নামাজের দুরুদে ইব্রাহিমটাও পড়তে চান, কোনো সমস্যা নেই। তাহলে নামাজের দুরুদ ইব্রাহিমটা আপনি যদি পারেন পড়বেন ইনশাআল্লাহ। কারণ যত দুরুদ শরীফ আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। একটিবার দুরুদে ইব্রাহিম পড়ুন। একবার দুরুদে ইব্রাহিম পড়লে 10টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে, 10টি গুণ আল্লাহ কেটে দেয় আমল নামা থেকে, 10টি নেকি আল্লাহ লিখে দেয়। এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই একটিবার দুরুদ ইব্রাহিম আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে। যদি পারেন এটাও পড়তে পারেন, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরুদ ইব্রাহিমটা আপনার কাছে বড় মনে হয়, আপনি এই ছোট দুরুদ শরীফটা পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। যেমন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ 1 নম্বরে 11 বার পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট এই ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করবেন 11 বার। আল্লাহু আকবার। এই ছোট ইস্তিগফারের দোয়াটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আপনাকে দান করবে। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ প্রথমে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, অভাবকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। এই ইস্তিগফারটি পাঠ করলে আপনি 11 বার এই ইস্তিগফারটি পাঠ করবেন। 2 নম্বরে 11 বার কোন ইস্তিগফারটি? আপনি আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 2 নম্বরে আপনি এই ইস্তিগফারের দোয়াটা 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি ছোট্ট এই কালেমাটা 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট কালেমাটা 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই কালেমাটা যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে? হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? ও আল্লাহ, গুনাহগুলো ক্ষমা না করলে আমি স্থির হব না। আল্লাহ বলেন, লে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, লে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই বান্দা বান্দি আমাকে না দেখে, আমার আখিরাতকে না দেখে, কবর আযাব না দেখে এই কালেমা পাঠ করেছে, সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি 3 নম্বরে 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা একটু বেশি বেশি পড়তে চেষ্টা করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। ওযু ছাড়াও এই কালেমাটা পড়া যায়। যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ আফজল জিকির হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যার জীবনের সর্বশেষ এই কালেমাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাকে কবরের মধ্যে আযাব দিবে না। কালেমা পড়ে মরলে জান্নাতে যাওয়া যায়। তাহলে বেশি বেশি যদি আপনি কালেমা পড়েন, মরণের সময় আপনি পড়তে পারবেন, কিংবা আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে আপনাকে কালেমা পড়ানোর জন্যে। আল্লাহু আকবার।
এই জন্য 100 বার পাঠ করবেন, এই কালেমাটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে, যেই তাসবিহটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, ওই তাসবিহটি আপনি পাঠ করবেন 41 বার। আপনি 41 বার পাঠ করবেন এই তাসবিহটি, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। আপনি 41 বার এই তাসবিহটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি 41 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার। 5 নম্বরে, আপনি এই তাসবিহটি পাঠ করবেন 41 বার। এই তাসবিহটি 41 বার পাঠ করলে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমার হয়ে গেলাম, বলো তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। 5 নম্বরে এই তাসবিহটিও 41 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকটি বার পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 41 বার পড়বেন। 6 নম্বরে সর্বশেষ, আপনি আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফটি পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে আল্লাহকে ডাক দিবেন। এই নামটি ধরে 3টি বার মুনাজাতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দুনিয়ার সুখ শান্তি চাইবেন, আখিরাতের সুখ শান্তি জান্নাত চাইবেন, জান্নাতুল ফেরদাউস চাইবেন। আপনার যা মন চায় আল্লাহর কাছে মন থেকে চাইবেন, এবং পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এবং সর্বশেষ বলবেন, আল্লাহ যা কিছু দোয়া করেছি আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি একটিবার আমলটি করে দেখুন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবেই দেবে ইনশাআল্লাহ। খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ আমল এটি, যে একবার করেছে আল্লাহর কাছে যা চেয়েছে তাই পেয়েছে। তবে বিশ্বাস রেখে মনের মধ্যে এই আমলটি আপনি শুক্রবারে করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।